আপনি কি জানেন একটি সংসারের আসল দরজা কাঠ বা লোহার তৈরি হয় না? একদিন আরবের তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে এক বৃদ্ধ পিতা এলেন তার ছেলের খোঁজে। তিনি ছিলেন হযরত ইব্রাহিম মাস। ছেলের বাড়িতে এসে দেখলেন ছেলে নেই, পুত্রবধূ ঘরে। পিতা তাদের সংসারের অবস্থা জানতে চাইলে পুত্রবধূ শুধু অভাব আর কষ্টের অভিযোগ করতে লাগলো। তোমার স্বামীকে বলো সে যেন তার ঘরের দরজাটি পাল্টে ফেলে। হযরত ইসমাইল ফিরে এসে সব শুনে বুঝলেন পিতা তাকে এই অকৃতজ্ঞ স্ত্রীকে তালাক দিতে বলেছেন। কিন্তু এবার নতুন পুত্রবধূ হাসি মুখে তাকে স্বাগত জানালো। অভাবের মাঝেও সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। ঘরে যা সামান্য খাবার আর পানি ছিল তা দিয়েই সে পরম যত্নে মেহমানের আপ্যায়ন করলো। তোমার স্বামীকে বলো সে তার ঘরেই তোচস্যন দোদুল পাখে। ইসমাইলা ফিরে এসে স্ত্রীর মুখে এই কথা শুনে আনন্দে হেসে উঠলেন। তিনি বললেন, ওই মেহমান ছিলেন আমার পিতা, আর ঘরের দরজা বলতে তিনি তোমাকে বুঝিয়েছেন। একটি সংসারের আসল দরজা হলো সেই বাড়ির স্ত্রী। তার চরিত্র আর শুকরিয়াই একটি ঘরকে জান্নাত বানায়। আল্লাহ আমাদের সবাইকে এমন ধৈর্যশীল ও শুকরিয়া আদায়কারী জীবন সঙ্গী দান করুন। আমিন।